আমরা শুধু কারাগারে না, আমরা রিমান্ডে ছিলাম, যেখানে অনেককে টর্চার করা হয় শারীরিকভাবে। ওই স্কুলের যে ছেলেটি ও বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি ফার্স্ট ইয়ারে পড়ে বা ইন্টারমিডিয়েটে, সে আর কতটুকু রাজনীতি বোঝে? কিন্তু একটু বুঝেছে যে আমরা বন্দী আছি, আমরা বাজারে যাই, স্কুলে যাই, কলেজে যাই, কিন্তু আমরা কেউ স্বাধীন না। ওই বাচ্চা ছেলেমেয়েগুলো বুঝেছিল। তাই বাপ মাকে কাঁদিয়ে, বাপ মাকে সাথে নিয়ে ওরা রাস্তায় দাঁড়িয়েছে। তারপরেও শেখ হাসিনা তার ঘাতক বাহিনীকে বলেছে কেউ যেন দাঁড়াতে না পারে, আমি যেন মিছিলের শব্দ না পাই। বাংলাদেশ এত দিন রক্ত ঝরিয়ে নিজের স্বাধীনতা রক্ষা করেছে। ব্রিটিশের বিরুদ্ধে 100 বছর ফরাইজি আন্দোলন হয়েছে, এরপরে ওয়াহাবি আন্দোলন হয়েছে, কত বিদ্রোহ হয়েছে, তারপরে 200 বছরের মাথায় বিতাড়িত হয়েছে। পাকিস্তানকে 23 বছরের মাথায় বিতাড়িত করতে হয়েছে। সেইখানে দেশের একজন কুখ্যাত শাসক, যে কোনো ভদ্রতা জানে না, যে কোনো শিষ্টাচার জানে না, যে জনগণের অধিকার দিতে হবে এইটা জানে না, যে নিজের মতো করে গণতন্ত্রের ব্যাখ্যা দিয়েছে, যে নিজের মতো করে কাটাছাটা করে সংবিধান বানিয়েছে, যে নিজের ক্ষমতাকে আজীবন নিজের হাতের মধ্যে রাখার জন্য যেমন ইচ্ছা তেমনভাবে তিনি দেশ পরিচালনা করেছেন, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে কবজার মধ্যে নিয়ে। কিন্তু এই সমস্ত গণশত্রুরা কখনো টিকতে পারে না। জনগণ যখন ধেয়ে আসে, দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন না শেখ হাসিনা? নির্দ্বিধায় তার পুলিশ গুলি চালিয়েছে শিশু বাচ্চাদের উপর আর খেটে খাওয়া এই শ্রমিকদের উপর। মানুষের যদি ন্যূনতম মানবতাবোধ থাকে তাহলে এদের উপর গুলি চালাতে পারত, টিয়ার গ্যাস মারত, পানি ছুটতো, গরম পানি ছুটতো। পৃথিবীতে আমরা দেখি একটা ডেমনস্ট্রেশন, একটা বিক্ষোভকে পুলিশ কিভাবে সামাল দেয়। আর এখানে আমি এমনও শুনেছি যে উনি যখন বিমানে বা হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখনও নির্দেশ দিচ্ছিলেন যে তোমরা রাস্তাঘাট দেখো, পরিষ্কার করো, গুলি চালিয়ে মানে বিতাড়িত করো। কিন্তু উনার তো ঘন্টা বেজে গেছে, সেই ঘন্টা শেখ হাসিনা শোনেনি। উনাকে না শুনলেও উনাকে ছেড়ে পালাতে হয়েছে। আমরা সবসময় বলেছি, যখন আমাদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে, রিমান্ডের মধ্যে রাখছে, কত অত্যাচার উৎপীড়ন করেছে এখানে যারা বসে আছে প্রত্যেকে। এবং শেষ দিন পর্যন্ত, যেদিন বিজয় হচ্ছে তার আগের দিন পর্যন্ত আমি, শিমুল ভাই এবং আমাদের আরও সহকর্মী আমরা রিমান্ডে ছিলাম। আমরা শুধু কারাগারে না, আমরা রিমান্ডে ছিলাম, যেখানে অনেককে টর্চার করা হয় শারীরিকভাবে। আমরা নানাভাবেই তাদের সেই শারীরিক অত্যাচারের মুখে। তো এই পরিস্থিতি, তো সুতরাং এটা হচ্ছে জনগণের অর্জন। আর এই ক্ষেত্র প্রস্তুত করতে আমাদেরকে 2009 সাল থেকে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আরও অনেক সমমনা দল, জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি অবদান সৃষ্টি করেনি। দলের যিনি নেত্রী তিনি 6-7 বছর বন্দী, এই বিজয়ের পর তার মুক্তি হলো। এটা কি একটা বড় অবদান নয়?